উপস্থিত তরিকাতে সালেকির মাদ্রাসায় মাসুমিয়াত ছাত্ররা, এটা হলো রজব মাস। মাসটা হলো রজব। এই মাসের 27 তারিখে অর্থাৎ 26 দিবাগত রাত্রে আল্লাহ পাক তার দোষকে কুল মখলুকাত সৃষ্টির সমস্ত কিছুকে দর্শন করার জন্যে, দেখানোর জন্যে উনি আহ্বান করে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যে আমার দোস্তকে নিয়ে আসো, আমি সব কিছু আমার সৃষ্টিকে দেখিয়ে নেব। যদি প্রশ্ন করা হয় তাহলে উনি কি জানতেন না? হ্যাঁ, সব জানতেন। তবুও দেখানোর শরিয়াতের বাহ্যিক একটা পদ্ধতি। ইতিহাস অনেক বড়। ইতিহাসটা যদি আগামী সপ্তাহে সময় হয় করে বৃহস্পতিবারের সময় বলে দিয়ে দেব। কারণ এই যে সবে মেয়ারাজ রজব মাসের 27 তারিখ অর্থাৎ 26 দিবাগত রাত্রে, 27 তারিখ ক্যালেন্ডার হিসেবে পড়েছে শনিবার 17 জানুয়ারি। কিন্তু ইসলামী যে মেয়ারাজ, এটা রাতের ঘটনা, তাই 26 দিবাগত রাত হবে, 27 হবে না। 26 দিবাগত রাত, 27 লেখা হয়েছে। তা 26 দিবাগত রাত মানে হলো শুক্রবার দিনগত রাত। শুক্রবার দিনগত রাত। এই রাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। সেই সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওনাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা, আহ্বান হলো, আপনাকে আহ্বান করেছে, আপনি আসুন আমার সঙ্গে। মক্কা শরীফে ওখানে নামাজ কায়েম করলেন কাবায়, ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ কায়েম করলেন। সমস্ত নবী ফেরেশতাদের জামাতকে নিয়ে উনি নামাজ পড়লেন এবং ওখান থেকে আবার ঊর্ধ্ব জগতে চলে গেলেন। একটা সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, ইয়া রাসূলুল্লাহ, বলে আপনি চলে যান। উনি ওনার প্রভুর কাছে গেলেন। সেখান থেকে উনি ফিরে আসলেন, নিয়ে আসলেন কি, উম্মতে মুহাম্মাদীদের জন্যে একটা দিক নিদর্শন নিয়ে আসলেন। যেমন নামাজ, ঠিক তদ্রুপ ইসলামী শাসন ব্যবস্থা কিরকম কায়েম হবে, ইসলামী সংবিধান কিরকম হবে, সেই সংবিধান হুবহু উনি নিয়ে আসলেন। আলোচনা আগামী দিন হবে বিস্তারিত। এখন যেহেতু বর্তমানে ফিতনার জমানা, বহু মতামত আলিমের হয়েছে, এখন মত স্বাধীনতাও এখন যে যার মতন করছে। কারো মত হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে গিয়েছে, আমরা সেদিন আমল করব কেন? আল্লাহ ওনাকে মেয়ারাজে নিয়ে গেছে। আবার একটা দ্বন্দ্ব এসেছে যে মেয়ারাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সঙ্গে দর্শন করেছিলেন, করেননি। এখন এর জন্য বিস্তারিত আজকের আলোচনা নয়, এতটুকু বলি যে আমি যদি আমার আপন খুব মহব্বতের ব্যক্তিকে দাওয়াত দিয়ে আসি যে আমার বাড়িতে আসার জন্যে, সব থেকে যে মহব্বতের ব্যক্তি, তাকে আমরা নিয়ে কি করি, আমার যেখানে পার্সোনাল ঘর, যেখানে আমার বেডরুম মানে থাকার জায়গা, সেখান তাকে নিয়ে যাই। আর যদি তেমন মহব্বতের ব্যক্তি না হয় তাহলে দৌলুস বা বৈঠকখানায় বসতে বলি বা বারান্দায় একটা জায়গায় বসতে বলি। আর মহব্বতের ব্যক্তি হলে আমরা ঘরে নিয়ে যাই। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করে আল্লাহ পাক আহ্বান করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন।
আর আল্লাহ রসুল আল্লাহ পাককে দেখলেন না, এ কোন দেশি কথাবার্তা। তখন সে কোথায় পেলে? দেখলেন না, তা নিয়ে গেলেন কেন? আল্লাহ পাক ওনাকে সাথে করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাচ্ছে, তা উনি আল্লাহ পাকের দেখেনি। আসলে আল্লাহ পাকের যে চেহারা মোবারক, সেটা যদি উনি বলতেন তাহলে দুনিয়ার এই বাহ্যিক জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষ বুঝতে পারত না। তার জন্য এত দ্বন্দ্ব এসেছে। কেউ বলছে যে আল্লাহ পাক সঙ্গে ওনার সামনে 70,000 নূরের পর্দা ছিল, কেউ বলছে না, ধনুকের জ্যা বরাবর দূরে ছিল। তা ধনুকের জ্যা হিসেবে 1 থেকে 1.5 ফুট দূরত্ব হয়। আমরা যারা বিশেষ করে আমাদের তরিকায় পুরুষদের বায়াত করেছি, দেখবেন যে আমরা সামনে সামনে বসিয়ে পুরুষদের জন্য হাঁটুতে হাঁটু মিলিয়ে বসে বায়াত করানো হয়, হাতে হাত দিয়ে। তা একজন সামনে বসলো আর আমি বসে থাকলাম, দুজনে যদি হাঁটুতে হাঁটু মেলানো হয়, তাহলে আমার কোমর থেকে আমার হাঁটুর দূরত্ব 1-1.5 ফুট, আর ওরও কোমর থেকে হাঁটুর দূরত্ব 1-1.5 ফুট। তাহলে আমরা যদি সব থেকে নিকটে বসেছি হাঁটু থেকে, তার 3 ফুট দূরত্ব এক জায়গায় হয়ে গেছে। আর ধনুকের জ্যা বরাবর বলা আছে 1.5 ফুট দূরত্ব, তাহলে এর থেকে আরো কাছাকাছি ছিল। আবার বলা হয়েছে যে 70,000 নূরের পর্দা বলে একটা সাধারণ মানুষকে আমরা দিয়েছে 70,000। ও বাবা, এটা আমার ধারণা দিয়েছে। কিন্তু আপনারা আসুন, ধরুন সূর্য যখন পূর্ব দিকে ওঠে, এখন যদি কোনো ব্যক্তি আমার কাছে বায়াত হতে আসে, তখন যদি আমি এই মাঠের মাথায় বসি, দুইজনা বায়াত হয়ে উত্তর দক্ষিণ মুখোমুখি বসি, তাহলে সূর্যের লাইটটা আমাদের ভিতরে পড়বে 8টা-9টার দিকে। তখন সূর্যের ব্যাপক লাইটটা আমাদের দুজনের মাথা দিয়ে চলে আসবে। তার কতটা ভাগ বলে? 70,000 কি 70 লাখ পর্দা আমরা ওই সূক্ষ্ম জগতের কি পর্দা ভেদ করব, কি ভাঙব? এই বুঝির কারণে। এছাড়া অধিকাংশ আলেম ওলামারা এলমে তাসাউফ থেকে দূরে সরে গিয়েছে। অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস না থাকার কারণে এই ফেতনাটা বেশি এসে গেছে। এত দলমত এসছে কেন? দলমত একটা মূল, বায়াত আহলে বায়াত, অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস, সঠিক একটা মত। আর এটাকে হারানোর জন্য বাকি যত মত পথ এসছে সব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একটা মতই জান্নাতি হবে, যেটা আমি এবং আমার সাহাবাদের পথ, আর বাকি সব জাহান্নামী হবে। তাহলে আমি আমার সাহাবাদের পথ হলো, সাহাবারা আমার কাছে এসে বায়াতের মাধ্যম দিয়ে অন্তর জেকেরে জারিয়ে তাজকিয়া নফস এসে। আর এরা কারা? যা বলছে অন্তর না থাকার কারণে বাহ্যিক জ্ঞান, মস্তিষ্কের জ্ঞান অনুযায়ী যে যার মতন বলছে আর ফাতনায় জড়িয়ে পড়ছে। তাই ওদিকে না তাকিয়ে, যেমন কোরআন শরীফে বলা হয়েছে যে তুমি যখন নামাজ কায়েম করবে, এটা হলো মেয়ারাজ সমতুল্য হবে। আর সলাতু মেয়ারাজুল মুমিন, মোমেনদের নামাজ হলো মেয়ারাজ সমতুল্য। তাহলে আগে মোমেন হতে হবে, তারপর তার নামাজ মেয়ারাজের মতন হবে। তা মোমেন ইমান আনার পর তো সে মোমেন হবে, ইমান আনার পরে কঠোর সাধনা তারপর তো মোমেন হবে। তাহলে ইমানই আইনে তো সে মোমেন হবে কি করে? সে মেয়ারাজের স্বাদ কি পাবে? মেয়ারাজের স্বাদ নামাজের ভিতরে রয়েছে। এখন যদি বলে তাহলে আমি বুঝবো কি করে? আচ্ছা, আপনি তাশাহুদ পড়েন তো, তাশাহুদটা কি? তাশাহুদ তো সবাই পড়ে। যে মেয়ারাজে আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ রসুলের কথোপকথন, সেটাই তো তাশাহুদ। তা সেটাই যদি তাশাহুদ হয়, সবাই সেই মেয়ারাজের স্বাদ নিতে যাচ্ছে, কিন্তু তার ভিতরে না ঢুকে। যাক, তাহলে আলোচনা করলে বড় হয়ে যাবে, মুরিদ আসলে আগামীতে আলোচনা থাকবে। আমরা এই মেয়ারাজটা কি করব? আমি আমার মুরিদদেরকে কি বার্তা দেব? কি করব আমরা? 3টে রোজা রাখতে পারবে। যদি শনিবার সবে মেয়ারাজ হয়, তাহলে শুক্র শনি রবি 3 দিন রাখবে, আর শনি রবি সোম রাখবে। যদি কেউ 2টো রাখতে পারতে 2টো রাখবে, একটা যেন না রাখে।
আর কি করা যাবে? শবে বারাত, শবে মেয়ারাত হিসাবে, মহরম হিসাবে নফল রোজার বিধান দেওয়া হচ্ছে। আপনারা 2 থেকে 3টে রোজা রাখতে পারবেন। আর কোরআন তেলাওয়াত করতে পারবেন। যেমন আমাদের তরিকায় বলা হয়েছে সূরা ইয়াসিন হাল অবস্থা ভালোর জন্য 1বার থেকে 6বার পড়তে পারবে, এবং আলাম নাশরাহ লাকা সাদরাকা 100 বার পর্যন্ত পড়তে পারবে। এদিনে ওই সূরা ইয়াসিন 1বার থেকে 6বার পড়তে পারবে, আলাম নাশরাহ লাকা সাদরাকা 100 বার পড়তে পারবে। এখন সব থেকে বড় জিনিস হলো যে কোরআন হলো আল্লাহ পাকের কালামুল্লাহ। একটা হুরুফ পড়লে 10টা সওয়াব হয়। কিন্তু যদি এই হুরুফগুলো যে কোরআন এসেছে আমার বোঝা অরাত্তিলিল তরতিলা তরতিবির সঙ্গে কোরআন পড়ার কথা এবং কোরআন বোঝার প্রয়োজন রয়েছে। এখন সর্ব উত্তম হলো যদি কেউ কোরআন পড়তে চায়, কোনো একটা ভালো আল্লাহর ওলি মানুষের তফসির নেবে বা সুন্নি জামাতের আলেমের তফসির নেবে, সেই কোরআনের আয়াত পড়বে এবং তলায় যে তফসির বা মানে বা তফসির রয়েছে, ব্যাখ্যা রয়েছে, সেইগুলো বসে বসে দেখবে। তাহলে একদিকে কোরআন পড়ার সওয়াব হবে, দ্বিতীয় হলো কোরআনে কি বলেছে সেটা আপনারা বুঝে আসবে। এটা পড়ার হুকুম আছে। এছাড়া যদি মনে করেন পেরে ওঠেন, তাহলে আপনারা 2, 3, 4, 5টা ফকির মিসকিনকে খাওয়া দিতে পারবেন। কোনো এতিম অসহায়ের 2 বস্ত্র দিতে পারবেন। তরিকার ভাইদের ডেকে নিয়ে, অন্তর্জেন্দাওয়ালা ভাইদের ডেকে নিয়ে, যদি কারো সামর্থ্য থাকে যে 2 জন 5 জন 10 জন ডেকে নিয়ে যে আসুন আমার বাড়ি আসুন, আমার মা বাপের আত্মার সন্তুষ্টের জন্য কবর জিয়ারতটা করে নেবো, মাদার জিয়ারত করে নেবো, আর আমি 2টো খাওয়ার ব্যবস্থা করে দেবো। তো সেখানে গিয়ে তসবিহ জিকির মোরাকাবা নামাজ সেরে নিয়ে সবাই 1বার সূরা ফাতিহা 3বার ইখলাস 11 বার দরুদ শরীফ পড়ে একটু মাদার জিয়ারত করে দিয়ে নেবে, দিয়ে 2টো খেতে দেবে। এখন যদি এত গরিব হয়ে থাকে যার পক্ষে সম্ভব না যে 2-5টা মানুষকে খেতে দেওয়া, তাহলে সে এটাই নির্দিষ্ট করবে সে দৈনিক যা খাদ্য খায় তার তুলনায় এই দিনে একটু ভালো খাদ্য জোগাড় করে নিজের সন্তানদের খেতে দেবে। এরা তার যদি সাদগা হিসেবে সওয়াব হবে, দান করা হিসেবে সব তার আমল নামে আসবে। তাহাজ্জুদ নামাজ যাদের হুকুম আছে তারা পড়বে, যাদের হুকুম নেই তারাও পড়তে পারে। ওই দিনে নফল নামাজ পড়লে 2 রাকাত করে নামাজ পড়বে, 10 মিনিট মোরাকাবা করবে। তখন আর এই তসবিহ পড়ে মোরাকাবা করতে হবে না যে 100 বার দরুদ শরীফ 500 বার আল্লাহ পড়তে হবে না। শুধু ইয়া ইলাহি মকসুদ মেরা তুহির যাই তেরি মুস্কর রহমত মহব্বত মারেফাত নসিব আদা কোনো এইটি পাঠ করে সে 10 মিনিট মোরাকাবায় বসে যাবে। আবার তারপরে 2 রাকাত নামাজ পড়বে, ফের 10 মিনিট মোরাকাবা করবে। 4 রাকাত হয়ে গেলে সে ছোট মোনাজাত করবে। এইভাবে 4, 4, 4, 12 রাকাত করার পরে আর বেশি নামাজ পড়বে না। 12 রাকাত করে সে মোরাকাবা করে আল্লাহর ধ্যানে আল্লাহর স্মরণে আবার সে শুয়ে পড়বে। এছাড়া বলা হয়েছে এই দিনই শপথ নিতে হবে যে মেয়ারাজ এসেছিল যে উদ্দেশ্য নিয়ে, আল্লাহ পাক যেন সেই উদ্দেশ্যের কিছু অংশ আল্লাহ আমার নসিবে আমার তকদিরে এনে দিয়ে দেয়। তাই সেই নিয়তে এগিয়ে যেতে হবে। তাহলে আল্লাহ পাক হয়তো তার কিঞ্চিত অংশ আমাদের আমল নামার মধ্যে দিয়ে দেবে। তাহলে কোরআন তেলাওয়াত করতে পারবে, রোজা রাখবে, নফল নামাজ পড়তে পারবে। তবে তার আগে সর্বসময় খেয়াল রেখে দেবে মাগরিবের পরে আগে তসবিহ জিকির মোরাকাবা যার যা তসবিহ আছে, যার যার জিকির আছে মোরাকাবা আছে সেরে নিয়ে তারপরে আমলগুলো করবে। নতুবা
এটা হলো আমি এই তসবিহ জিকির মোরাকাবা করছি, আমি নফসের বিরুদ্ধে সাধনা করার জন্য, মুজাহিদা করার জন্য। আর আর ওটা এসে যাবে, আবার রিয়া আসতে পারে। যাদের এই সাধনা নেই তারা বেশি পরিমাণ করে রিয়া আসবে। দেখবেন অনেক সময় রমজান মাসে সবে কদরের রাত্রে আমাদের দেশের সাধারণ মানুষরা মসজিদে গিয়ে বিরাট জিকিরের মজলিস করে এবং সারা রাত নামাজ পড়ে। সকালে তারা বলা বলি করে আমি 100 টাকার নামাজ পড়েছি, ও বলে আমি 70 রাকাত পড়েছি, ও বলে আমি সারা রাত নামাজ পড়েছি। তাহলে নামাজ পড়ার পরে সে বাইরে এসে সেইটা লোক দেখানোর জন্য বলছে, এটাও তার রিয়া, ওটা বুঝতে পারেনি, এটা তার উপকারের থেকে আর ক্ষতিকারক হতে তার ধারণা আসেনি। তাহলে এই পদ্ধতি যেন আমাদের ভিতরে না আসে। আমাদের তরিকা যখন সব গোপন থাকবে, কেউ জানবে না। তাই আমি আমার প্রত্যেকটা মুরিদদেরকে, সে পুরুষ হোক আর মহিলা, সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছি এই মোতাবেক সবে মেয়ারাজ পালন করবে। আর যেসব মা বোনদের যদি শারীরিক অসুস্থতা থেকে থাকে, বিশেষ করে হায়েজ নেফাস অনুযায়ী, তাহলে তারা তো এই সময় কিছু করতে পারবে না, কিন্তু তসবিহ জিকির টিকিরগুলো তো করতে পারবে। তারা নিয়ত রাখবে যে আমার শরীর সুস্থ হয়ে গেলে আমি এই সবে মেয়ারাজের উদ্দেশ্যে 2 কি 3টে রোজা করে দিয়ে দেবো, এবং সেই সময় আমল করবে। কারণ আল্লাহ পাক জানে আপনার শরীরে অসুস্থতা, আল্লাহ তো সব জানে। তার নিশ্চয়ই আল্লাহ পাক আপনার এই নিয়তের ওপরে আপনার আমলে বল্লা দিয়ে দেবে। তাহলে আল্লাহ আমাদের প্রত্যেকে এর উপরে আমল করার তৌফিক দেখ। আর আগামী বৃহস্পতিবারে সবাই আসবে, এ সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা থাকবে। সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দেখ। ওমা আলা নিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।